কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ার সবাই পালাইতো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ আইসো ভবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ করে বাবারি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ কান্দায় না প্রাণের নবীকে, কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ। জোরে কন্যা ঠিক না ঠিক? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মকতে ফটিল রবি নূরে মিন রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জান্নাতি ফল খেতে চান কি চান না? বন্ধু, এই শ্রীমঙ্গল জেরিন চা বাগানের মানুষগুলো রে, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি রে, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বন্ধু, হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু আমার দিকে তাকাও তোমরা। আমি আমার মূল আলোচনায় একটু পড়ে যাব, আগে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, বুঝাইতে হবে বন্ধু। আপনাদের হৃদয়ে থাকি সব ধরনের জড়তা আমাকে দূর করে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো, যেন সহজেই সব কিছু বুঝে নিতে পারেন বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবে, চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমনই হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির একা একা করবেন, আল্লাহ আপনার জিকির একা একা করবে বন্ধু। আমার নবী বলে দিয়েছে বন্ধুরে, আমার নবী বলেছেন আমার কোন বান্দা, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যখন কোন মজলিসে বসে বসে আল্লাহর জিকির করে, আমার নবী জানিয়ে দিয়েছেন তার চাইতে উত্তম মজলিসে বসে আল্লাহ তার বান্দার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে রে। ও বন্ধু, তোমরা তো জানো না, শুধু জানো পৃথিবীর সাথে প্রেম করতে, পৃথিবীর লোভ লালসা নিয়ে বেঁচে থাকতে। আমি না করছি না, পৃথিবীর মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, তবে যারা আল্লাহ রাসূলকে বলে পৃথিবীর পাগল হয়ে গেল, তাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না। আমি পড়ে আসবো, আগে জিকিরের ফজিলত আপনাদেরকে আগে বোঝাই, কারণ আপনারা মনে হয় জিকির থেকে অনেক অনেক দূরে। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে বন্ধু। এই জন্য বন্ধু, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার কিন্তু যন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাদিস শরীফের মাধ্যমে প্রমাণ করেছেন আমার আপনার প্রাণের নবী, তিনি বলেছেন মানুষের কালটাকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো রে, মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু, জিকির কিন্তু জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়, তবে অন্তর এবং মুখ এবং জবান এবং কালব দুইটা মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তবে বন্ধু জিকির করবেন, নবীর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে। রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহকে, স্রষ্টাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি হবেন ইমানদার। আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে নবীর জিকির করবেন। বন্ধু, আমি যখন দরুদ পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার সাথে প্রমাণ দিয়েছেন। বন্ধু, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারে, সেই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এটা হলো জুমার দিনের বরকত, জুমার দিনের ফজিলত, নবীর সাথে প্রেমের দরুদ। বন্ধুরে আমার, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া ওলি আল্লাহ বলেন, ইয়া গাউসুল আজম। আরে একটা তো বাদ দিয়ে দিছে, না 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 না, কোনটা বাদ দিছে? যেদিন চা বাগানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো দেয় নাই। আমার আবার ফুলের প্রতি দুর্বলতা আছে। আমি কিন্তু একটু মজা করছি আপনাদেরকে হাসানোর জন্য, আপনাদের দুর্বলতাকে মানে সফলতায় পরিণত করার জন্য হাসিটা দিচ্ছেন, অত্যন্ত চমৎকার লাগছে। আরেকটু হাসেন, আলহামদুলিল্লাহ। কেন হাসতে বলছি জানেন? যে মানুষগুলো সবসময় মুখ গোমরা করে রাখে, এই মানুষগুলো হার্ট অ্যাটাক করে খুব তাড়াতাড়ি মারা যায়। যে মানুষগুলো হাসি খুশি থাকে, মানুষের সাথে ফ্রিলি মিশে কোলাহল পরিবেশটাকে সে আপন করে নেয়, ওই মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না, কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে, তাকে প্রেসার দেওয়া থেকে বিরত রাখে। আর জিকির এমন একটা জিনিস, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না? আরো জোরে বলেন, কে কে করবেন? হাত নামান। দরুদ কি ভালো লাগে না লাগে না? মন কি সিনেমার নায়ককে দিবেন নাকি খেলোয়াড়কে দিবেন না রাসূলকে দিবেন? সবাই। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, সবাই। আহা মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। মন যদি, সবাই বলেন না, আহা প্রাণ যদি দিতে হয়, সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি ও মন যদি, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি নবীকে দিও, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কিয়াম করিও। মন যদি নবীকে দিও, আহা
প্রাণ যদি নবীকে দিয়া সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি মারহাবা।